আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলী একজন ইমাম ছিলেন। আফফান বিন মুসলিম রহমতুল্লাহ আলী ওই জামানারই। তাকে তার জামানা সরকার চাপ দিল আকীদা পাল্টানোর জন্য, ভ্রান্ত আকীদা গ্রহণ করার জন্য। কুল বিখালকিল কোরআন, তাকে বলল আপনি মেনে নেন কোরআন আল্লাহর কালাম না, কোরআন আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, এভাবে কোরআনও আল্লাহর একটা সৃষ্টি, এটা আল্লাহর গুণ না, আল্লাহর কালাম না, আল্লাহর সিফত না, আপনি মেনে নেন। তিনি বললেন প্রশ্নই আসে না, আমি যেই আকীদা লালন করি আমি এটার সাথে কিছুতেই কম্প্রোমাইজ করব না। বাদশাহ বলল তাহলে এতদিন যে আপনি সরকারি বেতন ভাতা পেতেন, ওই যুগে আলেমদেরকেও সরকারি ভাতা টাতা দিত, বলে আপনি যে সরকারি সুযোগ সুবিধা বেতন ভাতা পেতেন সব কিন্তু টোটাল বন্ধ করে দিব, কারণ আমাদের চোখে আপনি বাতিল। সবার চোখেই তো ভাই সবাই বাতিল, সবার চোখেই তো সবাই কাফের। বাংলাদেশে দেখেন না, ওই কাফের চশমা লাগালে একটারও আর মুসলমান খুঁজে পাবেন না, সবার চোখেই সবাই কাফের। এখন তারে বলল যে আপনার মতো ভ্রান্ত মৌলবীর আমরা পয়সা দিব না, আপনি তো গরিব মানুষ, না খায়া মরবেন। তিনি বললেন সূরা জারিয়াতের আয়াত, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক এবং যা কিছুর ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা আসমানে। বাদশাকে বলে আসলেন রিজিক জমিনে না বাদশাহ, রিজিক হলো আসমানে, আসমানে। সুতরাং বেতন দিলে দেন, না দিলে না দেন, ভাতা দিলে দেন, না দিলে না দেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু রিজিক আপনার হাতে না, রিজিক আল্লাহর হাতে। রিজিক রাজপ্রাসাদে না, রিজিক আসমানে। বলে বাড়িতে চলে আসলেন। মনও একটু কষ্ট, ফ্যামিলির লোকেরা জিজ্ঞেস করলো। যখন সব শুনলো, এবার বউ এবং ফ্যামিলির লোকেরা চাপ সৃষ্টি করলো, ছি 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 ছি, কামটা কি করলেন? নিজে হুজুর মানুষ না খেয়ে মরলে মরেন গিয়া, কিন্তু আমরা 20 জন আছি ফ্যামিলিতে, ওনার ফ্যামিলিতে 20 জন ছিল, 20 জন। আমাদের কি হবে? এখন যদি বেতন ভাতা বন্ধ হয়, এক হুজুরের উপর পুরো ফ্যামিলিটা নির্ভরশীল, এখন কি হবে? সবাইরও তো না খেয়ে মরতে হবে। এবার তিনি তাদের সামনেও বললেন, আরে সরকারের যে আয়াত শুনিয়ে এসেছে তোমাদেরকে একইটা শুনাইলাম, অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিক জমিনে না, রিজিক হলো আসমানে। এখন বউ তো আর শোনে না, ফ্যামিলির লোকদের তো আর মন ভরে না, তিনি মনে কষ্ট নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর এক লোক এসে দরজায় কড়া নাড়ছে। তিনি খুললেন, দেখলেন এক ব্যবসায়ী, অত হামরি বড় ব্যবসায়ী না, তেল বেচে, জাইতুনের তেল আর ঘি বেচে, সাম্মান জাইয়াত ইতিহাসের শব্দ। সে দরজায় উপস্থিত। সে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করেই বলল, হুজুর আমি জানি আপনি আর্থিকভাবে কষ্টে আছেন এবং আপনি হকের জন্য শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শাসক বলে দিয়েছে আপনার বেতন ভাতা দিবে না, এরপরও আপনি আল্লাহর উপর ভরসা করে চলে এসেছেন, এটা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। হুজুর আমি বেশি না, আমি অত টাকা পয়সা আমার নাই, 1000 দিরহাম, ওই যুগে 1000 দিরহাম মানে এই যুগে কয়েক লাখ টাকার চাইতেও বেশি, 1000 দিরহাম আমি আপনার জন্য হাদিয়ে এনেছি। না শুধু এটা একদিনের জন্য না, প্রত্যেক মাসে ইনশাআল্লাহ আমি 1000 করে দিরহাম আপনার হাদিয়া দেব। এখন দরজাটা লাগিয়ে বউরে বললেন, কি বউ, বলেছিলাম না অফিস সামা রিজকুকুম